আসসালামু আলাইকুম। যাও তাড়াতাড়ি যাও। কি হয়েছে, পায়ে ব্যথা পেলে? পড়ো নাই? ভালো করে পড়ো তো। পাব দাও বেগম আছে তো। যাবো তো, সময় নেই তো। যাচ্ছি। ব্যাগটা নাও, যাও। বাংলা বইটা নিয়েছ? বাংলা বইটা নিয়েছ? হ্যাঁ, ওই দুটো নিয়েছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে গিয়ে একটু রিভিশন দিতে থাকো, দিয়ে তারপরে যেটা একটু পড়া দরকার পড়ে তারপর পরীক্ষা দিবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই তো আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো সকালবেলা মেয়েকে নিয়ে প্রতিদিনের মতো যাচ্ছি কোচিংয়ে, ওই স্কুলে। শাহজাহানপুর উত্তরা ব্যাংকের গলি, খিলগা শাহজাহানপুর, খিলগা শাহজাহানপুর যাবেন না? আচ্ছা, পায়ে রিক্সা করে ভালো হতো না? ভালো মানে পছন্দ ভালো। এই যাবো খিলগা, হ্যাঁ খিলগা, ওই খিলগাই নামবো। ওই যে মাছ বাজারের পরে যে খিলগা রেল কোচিং। হ্যাঁ, কত? 50 টাকা যাবেন? ওঠো। এই তো খিলগা রেল গেট এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। একদিকে ট্রেন যাচ্ছে, আবার রিক্সাও পাচ্ছি না। মানে কি যে একটা অবস্থা, কিছু করার নেই। অনেক খোঁজাখুঁজির পর একটা রিক্সা পেলাম। এখন রিক্সা উঠে যাচ্ছি, ট্রেনটা গেলে যেতে পারবো। এমনিতেই আজকে দেরি হয়ে গেছে, এর ভিতর আবার ট্রেন যাচ্ছে, আবার রিক্সাও পাচ্ছি না। মস্ত বড় একটা বিপদ। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। এই তো ট্রেন চলে গেছে, এখন কোচিংয়ের দিকে যাচ্ছি। কোচিংয়ে গিয়ে কোচিং করিয়ে তারপর মেয়েকে দিয়ে বাসায় যাব। এই তো দেখেন ট্রেনে এখন সব গাড়িগুলি যাচ্ছে, তাড়াতাড়ি যেতে পারলেই ভালো। এখন তো মানে একটা বড় একটা মানে ট্রেন যাওয়ার পরেও বিশাল বড় একটা জ্যামে, মানে চলাকালীন একটা জ্যাম থাকে, সেই জ্যামে আটকে ছিলাম। এই তো প্রায়ই কোচিংয়ের কাছে চলে আসছি। এই তো মেয়ে কোচিং শেষ করে বেরিয়ে আসলো, এখন মেয়েকে স্কুলে নিয়ে যাব। এই তো মেয়েকে জিজ্ঞেস করছিলাম কিছু খাবে কি না। মেয়ের তো একই কথা, যে স্কুলের সামনে থেকে একটু বেলপুরি খাবো, তারপর স্কুলের ভিতর যাব। কিছু করার নেই, মেয়ের পছন্দের জিনিস দিতেই হবে। কিছু করার নেই। এই যে ফাইনালি জ্যামটা কাটিয়ে এখন চেঞ্জ স্ট্যান্ডে এসে পৌঁছালাম। এখন ভাড়াটা দিয়ে বাসায় যাব। আজকে সকাল থেকেই যেন জ্যাম আর জ্যাম। মেয়েকে স্কুলে দিয়ে তারপর
বাসায় আসলাম। দেখেন বাসায় এসে সব কাজ করতে করতে দেখলাম প্রায় 4টা বেজে গেছে। এখন যাব মেয়েকে নিতে। তাহলে চলুন যাই, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি। মেয়ের আবার ছুটি হয়ে যাবে, আমার যেতেও সময় লাগবে। আচ্ছা চলুন তাহলে। তো প্রায় সিএনজি স্ট্যান্ডের কাছে চলে আসছি। আমাদের মতো সাধারণ মানুষের জীবনটা হচ্ছে প্রতিদিনই হচ্ছে যুদ্ধ। কেন যুদ্ধ, যেটা আমার মতো যারা সাধারণ তারাই বুঝতে পারবেন প্রতিদিন কেন আমাদের যুদ্ধ করতে হয়, তাই না? এই তো আর একটু এগিয়ে সিএনজি স্ট্যান্ড, তারপরে সিএনজিতে উঠে মেয়েকে নিতে চলে যাব। অনেক কষ্ট হচ্ছে আজকে, বেশ রোদ। এই তো সিএনজির কাছে চলে আসছি, এখন সিএনজিতে উঠে গেলাম। ফাইনালি তাড়াতাড়ি মেয়ের স্কুলের কাছে যেতে পারলেই ভালো। এই তো সিএনজি স্ট্যান্ড থেকে নেমে মেয়ের স্কুলের কাছে চলে আসছি। আজকে রোদ থাকায় রিক্সা দিয়ে চলে আসছি। এই যে মেয়ের স্কুলের সামনেই নামলাম, নেমে এসে দেখি মেয়ের ছুটি হয়ে গেছে, বাচ্চারা সব বের হচ্ছে। ছোটো বাচ্চারা আগে বের হয়, বড় বাচ্চারা পরে বের হয়। আমার মেয়ে এখনও বের হয়নি, ছোটো বাচ্চারা বের হচ্ছে। এই তো আমার মেয়ে বের হয়ে আসলো। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো রিক্সা পাইনি। মানে আজকে সকাল থেকেই যেন রিক্সা নিয়ে একটা ভোগান্তিতে ভুগলাম। কিন্তু মেয়েকে নিয়ে স্কুল থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। মেয়ে অস্থির হয়ে গেছে, সারাদিন স্কুল করে বেরিয়েছে। এই ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত অবস্থায় এই রাস্তা থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।